আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। সবাইকে এসএম বাবু অফিসিয়াল ফেসবুক পেজে স্বাগতম। প্রিয় দর্শক, আমার একটি পুরাতন বাড়ির গেট ছিল। সেই গেটটি এক বাটপাড়ের পাল্লায় পড়েছিলাম। সেই বাটপাড় থেকে ছুটিয়ে এনে এখন মিস্ত্রি দিয়ে ঠিক করাচ্ছি। দুই পাশের কবজাগুলো কেটে মাপামাপি করে ঠিক মাপ মতো জয়েন করছি। আপনারা দেখতেই পাচ্ছেন, এটি ছিল আমার পুরাতন একটা জায়গার গেট। সেখান থেকে খুলে এনে নতুন বাড়ির দরজায় লাগাবো। তো দেখতেই থাকুন এবং সাথেই থাকুন কীভাবে ঝালাইগুলো দিচ্ছে, কেমন হয়েছে ঝালাইগুলো। অবশ্য পুরাতন গেট, নিচে দিয়ে এরকম এবড়ো থেবড়ো হয়ে গেছে, কিছু করার নাই। পুরাতন গেট কোনো রকম ঠিক করে লাগাবো, এই আর কি। তো আপনারা দেখতেই পাচ্ছেন গেট ঝালাই করা শেষ। এখন আমরা চলে এসেছি আমাদের জমির কাছে। সেখানে মিস্ত্রি ইটা বালু সিমেন্ট সুরকি দিয়ে মিক্স করতেছে। কারণ গেটটা ফিটিং করা হয়েছে। এখন আমরা বিভিন্ন পয়েন্টে ঢালাই মিক্স করাগুলো লাগিয়ে দিব। এভাবে ঢালাই মিক্স করা লাগিয়ে তারপরে গেটটা ফিটিং করা হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন গেটটা চারিদিকে জাম দিয়ে, কাঠ দিয়ে জাম দিয়ে তারপরে গেটটা লাগানো হয়েছে। এখনো ঢালাই দেওয়া হয় নাই। এর পাশাপাশি চারিদিকের পরিবেশগুলো দেখাচ্ছি। না, মিস্ত্রি কাজ করতেছে, ঢালাই মিক্স করতেছে। চারিদিকে গ্রামের পরিবেশ। আসলে গ্রামে থাকার মজাই আলাদা। এর জন্য গ্রামে শহর থেকে একটু দূরে গ্রামে এসে বাড়ি করার সিদ্ধান্ত হয়েছে। দেখতে পাচ্ছেন একেবারে গ্রামের পরিবেশ। কৃষকরা ধান কাটতেছে, ধান মাড়াই করতেছে। অনেক সুন্দর একটা পরিবেশ। চারিদিকে মোমো ধানের মিষ্টি গন্ধ, গ্রামের মেঠো পথ। গ্রামের মেঠো পথ। মিস্ত্রির কাজ মোটামুটি শেষ হয়ে যাচ্ছে, ঢালাইগুলো মিক্স করা হয়ে যাচ্ছে। এখন আমরা ঢালাইগুলো গেটের মধ্যে, গেটের যে অ্যাঙ্গেল আছে এই গ্রুপের মধ্যে লাগাবো। আপনারা সাথেই থাকুন। আর একটু গ্রামের পরিবেশটা দেখেন। চারিদিকে বাউন্ডারি করা হয়েছে এবং মাঝখানে গেটের জায়গা রাখা হয়েছে।